Hello students, today we are going to learn the subject Computer Studies and the topic is Introduction to MS Access 2010. In previous classes, we have learned many things about MS Access 2010. Here, first of all, in this video, we are going to learn how to create a table. So, these are the steps to create a table. First one, to create a table in Access using Design View, click the Create tab in the ribbon. ডিজাইন ভিউ এর মধ্যে ডিজাইন ভিউ দিয়ে অ্যাক্সেসে একটা টেবিল ক্রিয়েট আমরা যদি করতে চাই তাহলে ক্লিক দ্য ক্রিয়েট ট্যাব ইন দ্য ribbon. Then click the tab design button in the tabs group. Tabs group এ যে tab design বাটনটা আছে সেটা ক্লিক করতে হবে. Then a new table then appears in the tab document area. একটা টেবিল তখন appear হবে. Type the name of the field into the field name column. Field name column এর মধ্যে আমাদের desired field name type করতে হবে. Then press tab on your keyboard to move the next column to the right. তারপরে আমাদের কিবোর্ডে ট্যাব প্রেস করতে হবে যাতে আমাদের কার্সরটা মুভ করে নেক্সট কলামে. Then use the drop down menu in the data type column to assign the field a data type. সেই ফিল্ডে কি ডেটা টাইপ হবে সেটা সিলেক্ট করতে হবে আমাদের ড্রপ ডাউন মেনু থেকে. আমরা অলরেডি জানি ডেটা টাইপ কি. Then step number 7, press tab on your keyboard to move to the description column. তারপরে আমাদের কিবোর্ডে ট্যাব প্রেস করতে হবে ডেসক্রিপশন কলামে যাওয়ার জন্য. If desired, type a description of the data stored in the field. যদি আমরা চাই তো ওখানে ডেসক্রিপশন অ্যাড করতে পারি. Next, then press tab on your keyboard to move down to the next row. তারপরে আমরা যেই ট্যাব ক্লিক করব বা প্রেস করব তখনই আমাদের কার্সরটা নেক্সট রোতে মুভ করবে. Repeat steps 4 through 9 until you have created all the necessary table fields. যতক্ষণ না পর্যন্ত তোমরা সেই টেবিলে যা যা ফিল্ড রাখতে চাও সেই ফিল্ডগুলো এন্ট্রি করে নিচ্ছ ততক্ষণ পর্যন্ত 4 থেকে 9 স্টেপস গুলো রিপিট করে যেতে হবে. তারপরে যখন সমস্ত ফিল্ডস আমরা এন্ট্রি করে নিয়েছি then click the row sector at the left end of the row that contains the field you want to set as the primary key for the table. তারপরে প্রাইমারি কি যে ফিল্ডটাতে করবে সেইখানে ক্লিক করতে হবে. Click the Design tab within the Table Tools contextual tab in the ribbon. Then click the Primary Key button in the Tools group. তারপরে Primary Key বাটনটা Tools গ্রুপের মধ্যে ক্লিক করতে হবে. প্রাইমারি কি কাকে বলে আমরা জানি. সেই ফিল্ডটাকেই আমরা প্রাইমারি কি বানাবো যেটা থ্রুআউট টেবিল ইউনিক ভ্যালু দেবে. টেবিলে প্রতিটা রো এর জন্য যে ফিল্ডের ভ্যালু ইউনিক থাকবে সেটাকেই আমরা প্রাইমারি কি হিসেবে চুজ করব. সেই প্রাইমারি কি আমরা
কোন ফিল্ডকে চুজ করব সেটা আমাদের নিজের বেছে নিতে হবে। Click the Save button in the Quick Access toolbar. তারপর Quick Access toolbar এ আমরা Save বাটনটা ক্লিক করব। Then type a name of the new table into the dialog box that appears. তারপর যে dialog boxটা আসবে সেখানে আমরা টেবিলের desired name fill করে দেব। Then click the OK button. তারপর OK button ক্লিক করব। Now our table is ready to entry desired informations. Now adding records or data in a table. আমরা একটা টেবিল ক্রিয়েট করে ফেলেছি। এবারে আমরা তাতে desired data কিভাবে এন্ট্রি করব সেটা দেখে নেওয়া যাক। Open the table in datasheet view. Double click on the table in the navigation pane to open it in datasheet view. datasheet view তে আমরা ওপেন করব কিভাবে নেভিগেশন পেনে datasheet view এ সেই টেবিল নেমের ওপর ডাবল ক্লিক করলেই টেবিলটা ওপেন হয়ে যাবে datasheet view এর মধ্যে। datasheet view এ ওপেন হয়ে যাবে। Click on the new option in the records group. In the home tab, a new record is inserted in the table. তারপরে আমাদের নিউ অপশনে গিয়ে টেবিল রেকর্ডস গ্রুপে হোম ট্যাবের রেকর্ডস গ্রুপে নিউ অপশনে ক্লিক করতে হবে, তাহলেই একটা নিউ রেকর্ড ইনসার্ট হয়ে যাবে টেবিলে। টাইপ দ্য ভ্যালু ফর দ্য ভেরিয়াস ফিল্ডস ইন দ্য রেকর্ড। তারপরে আমরা বিভিন্ন ফিল্ডে যা যা আমাদের ডিজায়ার্ড ভ্যালু সেগুলো পুট করতে থাকবো। এটা হলো এই পিকচারটা হলো একটা ডেটাশিট ভিউয়ে একটা টেবিলের পিকচার। নাও ডিলিটিং রেকর্ড ইন এ টেবিল। টেবিলের রেকর্ডকে কিভাবে আমরা ডিলিট করতে পারবো। ফার্স্ট সিলেক্ট অর ক্লিক অন দ্য রেকর্ড দ্যাট নিডেড টু বি ডিলিটেড। সেই যেটা আমরা ডিলিট করতে চাই সেই রেকর্ডের উপর আমরা ক্লিক করব। Click on the delete option in the record group on the home tab. Home tab এ record group এ আমরা delete অপশনটায় ক্লিক করব। দেখো এই পিকচারে দেখানো আছে। Sorting record in a table. রেকর্ড আমরা কিভাবে সর্ট করব একটা টেবিলে। Select the field on the basis of which you want to sort the record. ঠিক আছে, যে ফিল্ডের ওপর বেস করে আমরা রেকর্ডটা সর্ট করব সেটাকে সিলেক্ট করতে হবে। ক্লিক অন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অপশন ইন দ্য সর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপ অন দ্য হোম ট্যাব। হোম ট্যাবে সর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপের মধ্যে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যে কোনো অপশন আমরা ক্লিক করে রেকর্ডটাকে সর্ট করতে পারবো। এখানে দেখো দেখানো আছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অপশনগুলো কোথায় থাকে। Next one, modifying the table design. Table design আমরা কিভাবে modify করব। Inserting a new field. কিভাবে একটা নতুন field আমরা insert করব। Place the cursor on the field before which you want to insert a new field. যে ফিল্ডের আগে আমরা একটা নতুন ফিল্ড ইনসার্ট করতে চাই সেই ফিল্ডটাকে আমরা সিলেক্ট করব। ক্লিক অন দ্য ইনসার্ট রোজ অপশন ইন দ্য টুল গ্রুপ অন দ্য ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবে টুলস গ্রুপের মধ্যে ইনসার্ট রো নিচে দেখো দেখানো আছে ইনসার্ট রোজ অপশনটা কোথায় আছে সেইখানে আমরা ক্লিক করব। A new row is inserted. তখন একটা নতুন রো ইনসার্ট হয়ে যাবে। Insert the field name, data type and properties for the new field.
তারপরে সেখানে ফিল্ডের নেম দিতে হবে আর ফিল্ডের নেম, ডেটা টাইপ আর প্রপার্টি সেখানে আমাদের ইনসার্ট করতে হবে। তাহলে আমাদের আমরা কিভাবে টেবিল ডিজাইনকে মডিফাই করব, এটা আমাদের প্রথমে ডিজাইন ভিউতে অবশ্যই যেতে হবে। সেখানে গিয়ে আমরা কি করব, প্লেস দ্য কার্সর অন দ্য field before which you want to insert a new field। আমরা নিউ ফিল্ড যেখানে ইনসার্ট করব ঠিক সেইখানে আমাদের কার্সরটা রাখবো। তো তারপরেতে আমরা ক্লিক করব হোম ট্যাবের মধ্যে টুলস গ্রুপের মধ্যে ইনসার্ট রো অপশনে। এই সব কাজগুলো কোথায় হচ্ছে তাহলে? ডেটাশিট ভিউতে নয়, কিন্তু এটা হচ্ছে সব ডিজাইন ভিউতে গিয়ে। তারপরে সেইখানে আমরা ইনসার্ট রো অপশনে ক্লিক করব, একটা নতুন রো ইনসার্ট হয়ে যাবে আর সেখানে আমরা সেই ফিল্ডের ডিজায়ার নেম, ডেটা টাইপ আর প্রপার্টিজ দেব একটা নতুন ফিল্ড বানানোর জন্য। ডিলিটিং আ ফিল্ড, সেই ডেটাশিট ভিউতেই আমাদের থাকতে হবে একটা ফিল্ডকে ডিলিট করার জন্য। ফার্স্ট উই হ্যাভ টু ডু ক্লিক দ্য ফিল্ড টু বি রিমুভ, যে ফিল্ডটাকে রিমুভ করতে হবে সেটাকে ক্লিক করতে হবে। ক্লিক অন দ্য ডিলিট রোজ অপশন ইন দ্য টুলস গ্রুপ অন দ্য ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবে টুলস গ্রুপ অপশনে ডিলিট রোজ এই অপশনে ক্লিক করতে হবে। টুলস গ্রুপের মধ্যে ডিলিট রোজ অপশনে ক্লিক করতে হবে, তাহলেই সেই ফিল্ডটা মানে সেই রোটা ডিলিট হয়ে যাবে। এখানে দেখো ডিলিট রো অপশন এই পিকচারে দেখানো হয়েছে। নাও দিস ইজ কোয়েশ্চেন টাইম। চুজ দ্য কারেক্ট আনসার। ফাইন্ড দ্য অড টার্ম আউট। এ নাম্বারের কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য অড টার্ম আউট। এই চারটে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে অড টার্ম কোনটা আমাদের খুঁজে বার করতে হবে। ফার্স্ট ওয়ান ডেট টাইম, সেকেন্ড ওয়ান field size, third one required, and fourth one is allow zero length। এই চারটে অপশনের মধ্যে অড কোনটা? আমরা জানি ফার্স্ট ওয়ান ইজ a data type, second one is a field property। First one is a data type, second one is a field property, third one is also a field property, fourth one is also a field property। তো এদের মধ্যে অড ওয়ানটা হচ্ছে ডেটা টাইপ, যেটা হচ্ছে ডেট এন্ড টাইম। সো দ্য আনসার ইজ ডেট এন্ড টাইম। নাম্বার বি, DBMS helps in reducing data redundancy, ensuring data security, enforcing standards, all of them। তাহলে আমরা জানি যে DBMS এই সবগুলো ক্ষেত্রেই আমাদের হেল্প করে। তো the answer will be all of them. Third one, a field that has a unique value for every record and can't be left blank is called the primary key. The answer is primary key. D, which of the following field properties lets you specify the conditions on the data that can be entered in the table? And the answer is validation rule. Number E, there is a symbol. So this symbol is the symbol for, what is it for? The design view. The number F, which of these objects in the axis lets you retrieve selective data based on specific criteria। Specific criteria এর ওপর কোনো ডেটাকে রিট্রিভ করতে কোন অবজেক্টটা ইউজ হয়? The answer is
queries. So first, number A, the answer is 1, date or time. B, the answer is all of these. C, answer is primary key. D, the answer is validation rule. E, the answer is design view. And F, the answer is queries. Next one, fill in the blanks using words given in the box. A, access is an example of what? RDBMS. B, in a relational database, data is stored in form of tables. C, the datasheet view lets you enter data in the table. Number D, you can set the field data type and their properties in the design view. Number E, the default view property is used to specify a value that is displayed automatically when the records are created. Number F, the primary key field cannot contain duplicate values. Number G, the extension of Access 2010 file is .accdb. So the answers are, I am repeating again. A, the answer is RDBMS. B, the answer is tables. C, the answer is datasheet. D, the answer is design. E, the answer is default value. F, the answer is primary key. And G, the answer is ACCDB. Okay students, thank you for watching the video.